চলে আসেন, জায়গা করেন ফাঁকা। ওষুধ আছে আমার কাছে, শান্তি মলম 10 টাকা। দিনের চশমা লাগায় চোখে সবাই এখন পোল্ট্রিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। ঝড়ে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোনো গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মায় মইরা গেছে, শান্তি কোথায় পাই। শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। শান্তির মলম 10 টাকা, শান্তির মলম 10 টাকা। মিস্টার দুলাল নামে হারাইয়া গিয়াছে। যদি কোনো ব্যক্তি মিস্টার দুলালের সন্ধান দিতে পারেন বা হাজির করে দিতে পারেন, তাহলে তারে নগদে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। নান্নুকে চিনি না, নান্নুকে চিনি না। আমার নান্নু হে, কার কথা কইতেছেন? নান্নু আমি তো কাউরে দেখি নাই। কিরম করে ভালো লাগে? এক দুঃখ ভোলার জন্য গেলাম কক্সবাজারে, দুঃখ ভুলতে পারিছি, তার আগে তো আরেক দুঃখ সংবাদ নিয়ে তোরা গেলি। জালাল আমার এক বন্ধু আমার জেলখানা থেকে ছাড়াইছিল। সে সে সব দ্বারা উপদ্বারা সব জানে। সে যেভাবে আমার তার সব পেজ দিয়ে খুলা জট খুলা পরে আমার ছাড়া গেছে। নান্নুরে ছুড়ে দিব? নান্নুরে সে ছুড়ে দেবো মামলা কিন্তু ছোট, একটু কোনো নান্নুরে 1 মিনিট লাগবে ওস্তাদ। বলে খালি আমার কথা শুনেন। জালাল জালাল মাছের ব্যাপারী। যোগাযোগ করে নিয়ে আয়। খবর দেওয়া নাই তো। অনি যা দেখ না, অনি যা। ঠিক আছে, আমার সত্যই দেব, আমি সত্য। আমরা কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, যা কইতে যা যা। জগলু হ্যালো যা। আমি রেডিওটা লাগেন জালালে লগে করে নিয়ে আইবি, লগে করে নিয়ে আইবি। জালালে কবি টাকা জালাকে আমি দেবো, টাকার চিন্তা জানি না করে। চোখের সামনে, একদম চোখের সামনে সাক্ষী ছিল, রাজ সাক্ষী। আমার এই ভাই, এই যে আমাকে ঘরের বেটা, ত্বকের সামনে এত বড় একটা 1000 টাকার নোট ওর হাতে দিয়ে কইলাম টাকা লাগবো না, তারপরেও কই সুন্দর করে দুলাল রে দেহনে রাখিস। এই ওর দেহনে রাহা খারার উপরে মরার গা আমার নুনের ভাত খুনে খাইছে রে। তোরা বিচার কর। আপনি তো বললেন আমি পারি, সবার দি তোর কানের কানের লতি ফাড়া আরাম করে প্যাপ্ত ফোনা দে। হ্যাঁ তুই কি করছিস জবাব দে। দুলাল সাহেব কোনায় তুই বল এখন জবাব দে। আমরা এত স্ট্রং মানুষ দুর্বল হয়ে গেছি। বল কি চাস তুই? আমি প্রতিদিন সকালবেলা ঘুমাতে উঠে যে মিস্টার দুলালের ঘরেতে বাইরে নিয়ে এসে তার বিরাট করানোর পর তার আমি কলা পাউরুটি এসব খাওয়াই। এটা হচ্ছে সকালে তো নাস্তা। ডিমও খাওয়াইছি, 2 দিন করে ডিমও খাওয়াইছি। খাওয়াইতে আমি দোকানে আছি। আবার দুপুরবেলা যাই, আমি কি করি, তার ভালো করে সাবান শ্যাম্পুতে গোসল করাই, তাতে গরম ভাত, একটু মুরগির ঝোল দিয়ে ডিম ভাজি করে এসব দিয়ে খাওয়াই, কিছু ফলমূল দিই। এইসব করে আজ কয়দিন ধরে তার সাথে আমার একটা সক্ষতা তৈরি। রাত্রিবেলা আমি তার খাওয়াই দাওয়াই, আমি তার কাঁদি আলম সাধু গো, এই গানটা আমি তার শুনে সে ঘুম পাড়ে, আমি চলে আসি। ওরে রে কুসুম কুসুম, আমরা কুসুমটা হুনবার চেয়েছি। সে গেছে কোথায়? সেই কথাটাই এর উপরে 2-3 দিন চলা পরে টাস করে আমি
হঠাৎ পড়লাম, হঠাৎ করে আমি যাই দেখি তো দুলাল নেই। এগুলো এত কি সমস্যা কি বস? খেয়াল হয়ে গেছে আপনি। আগে কি করছিলেন আপনি? আমি খুব কোথাকুতি করেছি রে ভাই। আমি সারা এলাকা মাইকিং বন্ধ করতাম। হাবিল্লা ভাই, আপনি তো সবই শুনলেন। এখন কোন আমি কোন পদক্ষেপ নিয়ে আগামো, কেমনে বিয়ে বাড়ি কি বুঝাবো, আমি দিশা পাইতেছি না। থামো সবাই। সোনার উপর পানি রেডি করো, আমি বাটি দেবো। বাটি দিয়ে কি হবো মিয়া ভাই? আমি বাটি চালান দেব। এই বাটি ঠাটা পড়া শক্তির কাজে লাগা। মিস্টার দুলাল আকাশে পাতালে মাটির নিচে যেখানেই থাকো, এই বাটি সসম্মানে মিস্টার দুলালকে তোমাদের কাছে নিয়ে এসে দেবে। হ্যাঁ? এই বাটি, বাটি রে, হ্যাঁ বাটি, বাটি হইলো খাটি। না জানিয়া বন্ধু কইর না পিরিতি। বিয়েন বাড়ি আছেন নাকি? পাখি আপা বাড়ি আছেন নাকি? পাখি আপা, ও বিয়েন। আরে দিলু ভাই, আরে কখন এসে আসো আসো আসো। এতদিন পরে তোমার আমার কথা মনে হচ্ছে। আর এটা কি রাম কথা করছেন বিয়েন? আপনার কথা আমার সবসময় মনে পড়ে, বুঝছেন? মনে হয় কি ডেইলি ডেইলি আপনার বাড়িতে চলে আসি। মানে পারো খালি হাতে তো আসার কায়দা নেই। মিষ্টির দোকানে যাই, খালি দেখি তালা মারা। আজকেও মিষ্টির দোকানে গেছি, তালা মারা ছিল। তা আবার হঠাৎ করে মিষ্টির দোকানে যাই না, মনটা আমার আবার অন্যদিকে চলে গেল। আবার কি হলো? হেকমতের বাড়ি চলে গেছে। হেকমতের বাড়ি কিসের জন্য যাবে? বকস চেয়ারম্যানের বাড়ি, হেকমত চেয়ারম্যানের বাড়ি, তোমার কি কাজ? ওরে আমার তো কোনো কাজ নাই। যে কয় না যে মিষ্টির থেকে তুইতের মধ্যে যায় যেরকম মনটা পড়ে, আমার সেরাম পড়েছে। আর ওই যে হেকমতের বউ পলাই চলে যাবে। গেলে গেছে, দুটো বউ, একটা গেলে তো সমস্যা নাই। ওরে বর দাদা, আমি কি বক্কর চেয়ারম্যানের কথা করছি নাকি? ওই যে বক্কর চেয়ারম্যানের দুটো বউ না, বক্কর চেয়ারম্যানের বউ তো যায়নি, হেকমতের বউ গেছে। মাইক মাস্টার দিলু, তুমি আবার কখন আইলা? বিয়ে আইছো? বসো বসো। কি এক ঘটনার কথা কয় হেকমত চেয়ারম্যান, সে তো বিয়েই করছে সেদিন। হয়, ওই যে হেকমত চেয়ারম্যান হ্যাঁ, বিয়ে করেছে, মানে বিয়ে করেছে রাত্রিবেলা, সকালবেলা বউ মানে পগার পার। ও, তার মানে কি তুমি এই খবর শোনানোর লাগিয়া ব্যানের কাছে আইছো? আরে মিয়া, তুমি কি মনে করছো? হ্যাঁ, এই ছানা মিয়ারে তুমি কি মনে করছো? তোমাকে এলাকায় শুধু মেলা দিন হয়ে গেছে। শোনো, কোন হানে কি ঘটনা ঘটতেছে বেবাক কথা কিন্তু আমার কানে আয়া যায়, বুঝছো? আরে এ তো আমি জানি রে ভাই। জানো তুমি পেন্ডে কাউনি কিছু? আর আমি তো কল লাগিয়ে আইছিলাম, তার আগে তো তুই কামকে দিল মি হাজি। আগেই পেন্ডে কয়ে দিছি। এই যে, আচ্ছা তো তোমরা দুইজনই আমি একটু বুঝার কত, বউ রাতের বেলা বিয়ে কইরা সকাল বেলা আবার চলে গেল কেন? না আমি শুনেছি মানে বিয়েটা গোপনে করিল, বুঝছেন? বিয়ে গোপনে বিয়ে তো টেকে না, কেউ জানে না তো, কোনো সাক্ষী শপথ নাই। আর বিয়ের আবার ওই যে কাজী মানে ওই যে কি জানি কয়ের উকিল বাপ না কি হয় না, সেটা হয়েছিল কদর, ওই দোকানদার কদর, আমাকে দোকানদার আছে সেই কদর। তাইলে হ্যাঁ, এলা কিরম বুঝো। বিয়ে তাহলে বুঝতে দাও। তারপর হয়েছে কি, তো স্বর্ণ গহনা দিছে না, হ্যাঁ হ্যাঁ। স্বর্ণ গহনা নিয়ে ওই বউতে করেছে কি, ওরে মনে হয় কিছু খাওয়াইছে, খাওয়াইয়ে মানে অজ্ঞান করে ফেলাই থুয়ে বা স্বর্ণ পাইলে টাকা পয়সা দিয়ে বাস পকার পার। এবার বুঝতে পারছো? এগুলো গোপনের বিয়া তো, গোপনে কাম সারছে, এই জন্য গোপনে অনেক ঘটনা ঘটে গেছে গা। একদম মাল সামান নিয়ে ভাগে পড়ছে, তাই না? হ্যাঁ, মানুষ কত খারাপ দেখছো, বাপ রে বাপ। আমি আরেকটা কথা চিন্তা করতেছি বিহারি, এই যে আপনি, হ্যাঁ কত বছর আমার বিয়ে বিদেশ বাড়িতে রয়েছে, হ্যাঁ কত বছরের কথা না? না আপনি ভালো না হলে মানে এরকম শান্তশিষ্ট থাকতে পারেন? হ্যাঁ মানে নাম তো আপনার পাখি, কবে উড়িয়ে তার চিন্তা ভাবনা করতো খালি আপনার মতো মাইয়া বলে, আপনার মতো বউ যেন মানে বাংলার প্রতিটা ঘরে ঘরে হয়। তোমরা শুধু আমার লজ্জা দাও, গরম দিতেছো আমার। আচ্ছা হইছে, অনেক কথা হইছে, অনেক কষ্ট করে আইছো। এখন আমি একটা বেশি করে লেবু চিপড়ায়া 2 গ্লাস শরবত নিয়ে আসি। বসো। আরেকটা কথা জানি তো, জানি তো, কি জানো? পৃথিবীটা সুন্দর না?
বই কি ছিল সুযোগ পাইলে বেআইনি বাড়িতে হামলায় যাও না, খবরদার তোমার না করছি যে বারবার অকারণে না এগো না। থানা ভাই গলার ছেড়ে দাও কলাম, বান্দর বেচা টাকা কিন্তু 5,000 তোমার দিছি। লাতি ভাই, এই যে লাতি ভাই। এলে দিছো রে ওই কেডালে দিছো রে কেডালে দিছো রে কথা কম হইব, আমাকে বাঁচান। বিশ্বাস করেন আমরা দুলালরে হারায় মনে হইতেছে কি আমাদের সব হারায় ফেলেছি, জমি জামা সব লয়ে যাকে দুলাল ফেরত দেখ। বিশ্বাস করেন আমরা আর পারতেছি না, দিশা পাইতেছি না, প্লিজ। আমি কি দুলালের হারায় 14 গোষ্ঠী নিয়ে ভালো আছি, শান্তিতে আছি? আমার ঘুম আছে, আমার ঘুম খাওয়া নামা বন্ধ। আমি 24 ঘন্টা দুলালরে খুঁজি, মাঠে খুঁজি, ঘাটে খুঁজি, গাছে খুঁজি, আসমানে খুঁজি, জমিনে খুঁজি। আমার এখন একটাই চিন্তা, দুলাল কই, দুলাল কই। উনি কেটা? হাবিল্লা, আমাদের হাবিল্লা ভাই 31 ডেজ উনি সাগরের মধ্যে সাঁতার কাটি কাটি পদ্মা থেকে সাগর কুলে উঠছে, সেই হাবিল্লা ভাই আমাদের ব্লাড রিলেটেড সম্পর্ক, এতে আমাদের রিলেটিভ। হ্যাঁ আরে হয়েছে কি, পরিচিত হয়েছে, আমার খুব প্রিয় একটা মানুষ। তোমার একটা কথা কই, তোমার গলাটা ঠিক হইতেছে না কে? তুমি কথা কর আগে লং মুখে দিবা, আর জীবনে হাঁসের মাংস খাবা না। এই যে হাসা হাসা গলা হইছে, হাঁসের মাংস বেশি খাওয়ানোর লাগে। ছাগল চুরি বন্ধ কর। বাটি চলে আইছে, বাটি ঠাটা পড়া শক্তি এই বাটির মধ্যে। যে যেখানে চুরি করবে এই বাটি সাই করে তাকে ধরে ফেলবে। যারা যেখানে আছে সবাই খবর দিয়ে আজকে বাটি চালানো হবে, সবাই যেন উপস্থিত থাকে। যে উপস্থিত থাকবে না, এটা খুব গরম জিনিস, উল্টা পাল্টা যায় মাথা মুথা ফাটা দেবে এই বাটি। চলো একটা ভাত খেয়ে নেন। ছাগল চুরি করে সৌদিতে দেখছি এইরকম বিলের পারে মানে বাদাম নিয়া বৈশা থাকে। যখন ধরেন আপনার মতো আমার মতো প্রেমিক না মানে প্রেমিক প্রেমিকারা যখন আসে ওইখানে বাদাম সিরা সিরা একজন আরেকজনের দেয়, খায়, খেজুর খায়, খুরমা খায়। এইখানে তো কিছুই নাই। কি কি জানি কইতেছিলেন? কি আর কমু দুঃখের কথা, দুঃখের কথা কনের লাগে একটা মানুষও পাই না। এইটা কি কন, মানে এখন থেকে আমার কাছে আপনার যত দুঃখের কথা সব খুইলা কইতে পারেন। আমি কাউরে কমু না, আমি কথা দিতাছি, বিশ্বাস করেন। হাতে হাত ধইরা আমি আপনার কথা দিতাছি, আপনি নিশ্চিন্তে দরকার হইলে আমার বুকে মাথা রেখে আপনি কানতে কানতে দুঃখের কথা কইতে পারেন। কোন এই হোনেন, প্রত্যেক দিন সকালবেলা আইবো 5 কেজি মিষ্টি, দুপুর বেলা 5 কেজি, রাতের বেলা আইবো 10 কেজি, পরদিন সকালবেলা আবার ডায়মন্ডের আংটি, এরপর দিন আবার আইবো গলার নেকলেস। কোথায় কোথায় কেমনে কি কার জন্য কি কিছুই তো কন্যা। আরে আপনাদের কিছুই বুঝেন না, আমি একলা মানুষ কয়জনে বিয়া করবো? এটা আসলে একটা সমস্যা, মানে হয়েছে কি জন্ম মৃত্যু বিয়া সব তো উনি লিখা রাখে। আসলে এই যে আমার যেমন এত প্রস্তাব আসছে, আমি সৌদি আরবে এত রাজ পরিবারের সাথে মিশছি, রাজ পরিবারে আমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু কই হইছে। আমি এইখানে আইসা বিউটির জন্য বসে আছি, বিউটির সাথে দেখা হচ্ছে আমার, কিন্তু বিয়ার তো কোনো আলামত পাই নাই। কিন্তু আল্লাহ কিন্তু আপনারে ঠিকই পাঠায় দিছে এইখানে, ঠিক না? সৌদি আরবে তো মনে করেন যে আমার বিশাল ব্যবসা, আমার 5 মাইল লম্বা ফ্যাক্টরিতে যাইতে আমার ট্রেন লাগে। এই কারণে সবসময় আমার একটা ব্যবসা মাথায় ঘুরে। এই যে মিষ্টির কথা বললেন যে এত মিষ্টি খালি আসতেছে, আপনারা কিন্তু ইজিলি একটা জিনিস করতে পারেন, বাড়ির পাশে ছোট্ট একটা দোকান দিতে পারেন। সেই দোকানে যত মিষ্টি আপনার জন্য আসবে সব মিষ্টি ওই দোকানে বিক্রি হবে। তাতে হইলো কি যে আপনার খাওয়াও কম হইলো, আপনার ডায়াবেটিস হইলো না, আবার মিষ্টি বিক্রি করে টাকাও পাইলেন। ঠিক আছে, কথাটা মন্দ কর নাই, দেখি কি করি।
এই যে যেমন আপনার আমার কপালে যে মিলন লেখা আছে, এই যে ঝিরি ঝিরি বাতাস, এই যে লেকের পারে আমরা দাঁড়ায় গল্প করতেছি, আমাদের মধুর মিলন হবে, এইটা তো ধরেন কথা লেখা আছে বলে সম্ভব হয়েছে, নাহলে তো জীবনে আপনি আমি চাইলেও হইতো না, ঠিক না? আরে দুলাভাই খান 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 খান। কিসের দুলাভাই? তাহলে বিউটি আবার কি হইব? মানে এমন একটা কথা, মানে এই রোমান্টিক মুহূর্তে এই কথাটা কই তো আমার মেজাজটা গরম করে দিলেন। মনে হইতেছে শীতকাল, ঘন কুয়াশার মধ্যে আস করে একটা মানে ঠাডা পড়লো, বুঝছেন? এই ধরনের আচরণ করবেন না আমার সাথে, মেজাজটাই আমার গরম হয়ে গেল। এই মাইক মাস্টার দিল, এদিকে আসো। কি হয়েছে? বিরাট খবর আছে। কি খবর? কুব্বদ্ধর বাড়িতে বাটি চালান দেওয়া হইব। কিসের জন্য? ওই যে দুলালটা চুরি করছে কেটা, এই চোররে ধরতে হইব। চোর ধরার লেগে কুব্বদ্ধর বাড়িতে বাটি চালান দেওয়া হইব। মাইক বের করতে হইব, ঘোষণা দিতে হইব সারা গ্রামে। ওরা কলি তো আর হচ্ছে না। আমি কি এখন মাইক মাস্টার আছি নাকি? আমি এখন কাজী রাইজুল ইসলাম চৌধুরী, মাইক সারান দিচ্ছি আমি। আরে মাইক সারান দিছ, জরুরি বিষয়ে কাম করতে হইব। এটা ইমার্জেন্সি, এটা রেগুলার কোনো কাম না যে তুমি কি করতেছো সেটা করতে হইব, বুঝছো? কাজটা কি? কাজটা হইতেছে পাটি চালান হইব কুব্বদ্ধের বাড়িতে। চোর ধরার লেগে কোন চোরে দুলালে চুরি করছে এরে ধরতে হইব। তা বুঝলাম বাটি চালান, সে বাটি চালান দিচ্ছে কিনা? তোমরা দিচ্ছ নাকি? হাবিল্লা হাবিল্লা। সেটা আবার কিনা? আরে সিডা এমন এক মানুষ, বুঝছো? হ্যাঁ নাকি সাগরের মধ্যে 31 দিন সাঁতার কাটতে রাখতে আসছিল। মানছে কয় হ্যাঁ সাঁতার কাটেনি, জিনে ওরে আলগা করে রাখছে। আরে কিসের জিন আলগা করে রাখিছে? আমার তো মনে করছে ও নিজেই একটা জিন। আমারও মাঝে মধ্যে এটা সন্দেহ হয়, হ্যাঁ বোধহয় জিন মানুষের রূপ ধরে আইছে। তাহলে মনে করো কত সলিড কামড়ব। হ্যাঁ বাটি চালান দিলে চোরের উপায় আছে না ধরা খেয়ে। তুমি একটা পাকা চোরে, ভুল হয়ে গেছে, মানে একটা পাকা লোক হয়ে তুমি বাটি চালান বিশ্বাস করো? এই ঘোড়ার ডিমের বাটি চালান আজকাল চলে না, ও সব ভেজাল হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। জেনে কইতাছো না দেখে কইতাছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি বাটি চালান, একবার না 3 বার। একেবারে সলিড জিনিস, একের চোর যায় খাবলায় ধরছে। তুমি দেখো নাই তো, এর লাগে উল্টা পাল্টা কথা কইতেছো। কইও না বাটি রাগ করবো, পরে দেখাই যাইবো হাইটে যাইতেছো এক বাটি এসে তোমার মাথার মধ্যে পড়ছে, মাথা ফাইটা মরবা কিন্তু কয়ে দিলাম। যেটা করতেছি এটা করো, মাইক দিয়ে সবাই জানাই দাও, কুব্বদ্ধের বাড়িতে যেন সময় মতো চলে আসে, আসল চোর আমরা ধরবো, ঠিক আছে? মাইক দিয়ে কয়া লাগবে রে, আমি এমনি মুখে মুখে কয়ে দিবানি, সেটাতেই হয়ে যাবে নি, বুঝছাও? তাও যে কইলে যে 3 জনে 3 বার ধরা খাইলো নাকি তোমরা ধরা খাইলে নাকি? তোমার এই কথা কওয়ার দরকার কি, এই কথা জানার দরকার কি? আমি কইলাম আমি নিজের চোখে দেখছি, জেনুইন চোর ধরা পড়ছে। চোর কাটা তোমার জানার দরকার আছে? শোনো, সবাই রে কওয়া শুরু করে দাও। অহন তোমার কামই একটা, যারে দেখবা তারই কইবা আসেন আসেন বাটি চালান, আসেন আসেন বাটি চালান। কোথায় কোথায় কুব্বতের বাড়িতে, কোথায় কোথায় কুব্বতের বাড়িতে, কোথায় কোথায় কুব্বতের বাড়ি, কুব্বতের বাড়ি। ধন্যবাদ, যাও। ব্যাপারটা তো সানা ভাইরে জানানো লাগে। কইনো হ্যাঁ কইনো আর কিছু না আমাকে হ্যাঁ ওদিকে 2 মিনিট শান্তি দাও না। কি ডাকো কে? উত্তেজিত হও না, জরুরি একটা কামে তোমার লোকে আমার একটু বাকসিত আছে। তোমার যদি ঘরের আশেপাশে কোনো কাজ কাম থাকে তাড়াতাড়ি সেরা টুম্পা কবে যা কর। কে টুম্পাগো বাড়ি যা মুখে? আরে বাবা রে, হাবিল্লা ভাই পাটি চালান দিব। আমগো বাড়ি, আমগো মিস্টার দুলাল, হাবিল্লা ভাই আমগো। এই আমাগো বাড়িতে একটা এত বড় বাটি চালান হইব, এটা দেখার একটা অধিকার আমার নাই? মিস্টার দুলাল কি আমার কেউ না? আমার কি এটা দায়িত্ব নাই? আসলে কি বলদ মহিলাকে কিছু বোঝান যায় না। আমগো আমগো করো না, খালি তুমি না, আশেপাশে যত আবিয়াত্তা মহিলা আছে বিয়ার লায়ক, আর যাদের বিয়া হয়েছে কিন্তু তারপর দেখে সন্তান হচ্ছে না, নিঃসন্তান মহিলা, এরা সবাই মিলে টুম্পাকো বাইক ঢুকবে, বুঝছো? বলা আছে তুমি তাদের একটু হায়ার করে নিয়ে যাও, বাইরের থেকে মনে করো যে ব্যাটারি যায় তালা লাগিয়ে দিব তোর ভিতরে। কে ব্যাটারি তালা লাগাবো কি জন্য? পার্টি চালানোর একটা পাওয়ার আছে না, উল্টা সিধা ওনার নিয়মের বাইরে কিছু করলে পরে যা লেখা আছে ওনার নিয়মে তাই তো আমরা করতেছি। নিয়মের বাইরে কোনো কিছু করতে গেলে আমাকে অঘটন ঘটবো, বুঝছো তো? মনে করো পার্টির যে পাওয়ার, ঠাস করে মাথা ফাটে যেতে পারে, পার্টির যে পাওয়ার। আবার ভালো কথা, চুল কিন্তু সাইরা বসো, বান পরে যাবো কিন্তু ওইখানে আবার। তাহলে তুমি ব্যাটারি বাইরে কথাটা কইয়া দিও। ব্যাটারি বাইরে চুল তো অনেক বড়, তারপর যদি তার চুলের মধ্যে বান মারে।
এ মন্টি বেটা ছেলে নিয়ে কোনো ঝামেলা নেই, চুল বড় থাকুক কোনো অসুবিধা নাই, বেটি চাউলকে চুল ছেড়ে বসা লাগবে। এক একটা মন্ত্র ধন পড়তেছে দেখলাম স্যাম্পল ঠাসঠুস অনেক কিছু উল্টা যেতেছে গা। তার মানে কি তোমরা দেখলো উল্টে চুল মুল সব ছিঁড়ে যেতেছে গা। তোমরা ভিতরে একদম সাবধানে দেখো, আমি এসা তোমাদের দরজা খুলে দেবো না, মানে তালা খুলে দেবো না। তোমার আসতে হবো না, ব্যাটারি আসলেই হবো। আল্লাহ রহম করো, এইভাবে যদি আস্তে আস্তে দুলাল বাইরে আসে। দেখলো মুড়িটা হলো যে এমন একটা খাদ্য যে এটা সব কিছু দেখাও যায়। এই যে আমরা কালি খাইতেছি না, আমাকে এখানে তরকারি আছে, গুড় আছে নাই। এইটা আবার তুই যদি গুড় দেখাস একরকম মজা লাগবো, আবার মাংস দিয়ে খাইলে একরকম মজা লাগবো, মাছ দিয়ে খাইলে একরকম মজা লাগবো। আমি 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 খুব খুব মুড়ি পছন্দ করি খুব। আমি হাটাল দিয়েও হয়েছে মুড়ি। হ্যাঁ কাঁঠাল দেওয়া মজা লাগে, ফল দেওয়া, আম দেওয়া। তো একবার হয়েছে কি, আমি একটা মুড়ি খেতেছি, আমার একটা ছাগল ছিল, আমার খুবই প্রিয় ছাগল। আমি যেখানে যেতাম আমার হিস্ট্রি যাইতো, পরে আমি মুড়ি খাইতেছি, ছাগল আইসে আইসে পরে আমি বুঝছি মুড়ি খাইবো, পরে হেরে দিছি। আরে পরে মনের আনন্দে মুড়ি কি তা বাজার তো গরম হয়ে গেছে, কিসের লেগে? সারা গেরাম গরম। বাটি চালান দিব, বাটি চালান দিব। কিসের বাটি চালান? ওই যে দুলাল চুরি হয়েছে না, হ্যাঁ কেটা দুলাল রে চুরি করছে, এই চোর রে ধরবো। বাটি চালান দিয়া দুধ ওই কি অর্থাৎ যখন বাড়ি চালান হবে তখন আমরা সবাই গিয়ে ওইখানে বলবো, আমরা দেখবো সামনে বাড়ি চালান দে, ঠিক আছে? এক করার মতো কথা কবি না। আমার এখনো বিশ্বাস আছে যে বাটি চালানে কাজ হইব, আর যদি কাজ হয়ে থাকে তাহলে তুমি আর আমরা দুইজনে ধরা খেয়ে গেছি। আমার 25 বছরের বর্ণাঢ্য চুরির অভিজ্ঞতা থেকে আমি ধরে ফেলাইছি দুলাল রে চুরি করছে মাইক মাস্টার দিলু। মাইক মাস্টার দিলু?